হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে আমি একটা জিনিস বানাবো। তো নিচে সব কিছু রেডি করে নিয়েছি। তোমাদের দাদাভাই ওইদিকে কাজ থেকে চলে এসেছে। আর কি করছি দেখো, রেশনের চাল আর মুগ কলাই ভিজিয়ে রেখেছি। ওইদিকে পেঁপে, আলু আর লাউ ডাঁটা আর সয়াবিন, আদা, তেজপাতা, লঙ্কা নিয়ে নিয়েছি আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। এই দিয়ে আমি খিচুড়ি বানাবো। তো দেখতে পাচ্ছ তেল গরম হয়ে গেছে উনুনে। তো আমি একে একে দিয়ে দেব তেজপাতা, তারপর লঙ্কা আর আদা। আমি এই খিচুড়িতে সরষের তেল ব্যবহার করিনি, কারণ ওই যে সোয়াবিনগুলো আগে ভাজতে হবে, তাই আমি রিফাইন তেল দিয়ে আর খিচুড়িটা বানাবো। আর বেশিরভাগটাই আমাদের রিফাইন তেল দিয়েই রান্না করা হয়। তো এই যে দেখতে পাচ্ছ তেজপাতা, লঙ্কা দেওয়া হয়ে গেছে, তারপর আমি আদাটা দিয়ে দিলাম। তারপরে এইগুলো ভাজা হয়ে গেলে আমি সয়াবিনটা দিয়ে দেব। তো অনেক দিন থেকে মন চাইছিল যে খিচুড়ি খাবো। খিচুড়ি খাবো বলতে ওই যে আমাদের সামনে স্কুল রয়েছে, ওই ICDS স্কুল, ওইখানে থেকে সবাই খিচুড়ি নিয়ে যায়। একদিন প্রচুর খিচুড়ি খেতে মন চাইছিল। আর প্রতিবারে তো আতপ চালের খিচুড়ি খাই, এইবার আমি রেশনের চাল দিয়ে খিচুড়ি বানাবো। তো কেমন হবে তা জানি না, হয়তো অনেকটাই দেরি হবে। বাড়িতে যেহেতু আতপ চাল ছিল না, সেই জন্য রেশন চাল দিয়ে তৈরি করছি। তাছাড়াও আতপ চাল থাকলেও রেশনের চাল দিয়ে তৈরি করতাম। এদিকে সয়াবিনটা ভাজা হতে দিয়ে আমি সেই ফাঁকে ছোলা ভিজিয়ে নিচ্ছি। তার কারণ সকালবেলায় তোমাদের দাদাভাই ছোলা খায়, তাই ছোলাটা আমি ভিজিয়ে রেখে দিচ্ছি আগের থেকে, নয়তো মনে থাকবে না। তো দেখতেই পাচ্ছ আমি মশলাটা করে নিচ্ছি। সয়াবিনটা হয়েই এসেছে প্রায়, তাই আমি জল দিয়ে ভালো করে ঘুঁটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ সয়াবিনটা খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর আমি আজকে ওই হাঁড়িতেই খিচুড়িটা বানাচ্ছি। আমাদের এখানে সবাই এই হাঁড়িতেই করে খিচুড়ি করে, তাই আমিও খিচুড়ি করতে বসে পড়েছি এইরকমভাবে। তো যেটা আমি প্রথম থেকে দেখে এসেছি সেই রকমভাবেই আমি বানাচ্ছি। আমি এই প্রথমবার খিচুড়ি বানাচ্ছি, সব রকম মশলা সব কিছু নিজে হাতে দিয়ে বানাচ্ছি, জানি না কেমন হবে। আর আমাদের বাড়িতে যতবারই খিচুড়ি হয়েছে ততবারই আমার শাশুড়ি মাই বানিয়েছে। আর সব কিছু তেল মশলা আর কি সব পরিমাণ মতো সব কিছু আমার শাশুড়ি মাই দিয়ে বানিয়েছে। আর এইবার আমি নিজে হাতে সব কিছু তেল মশলা এবং কি সবজি সব কিছু আমি আন্দাজ করে নিজের মতন করে করছি। তো দেখতে থাকো। এই যে মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি ওই সবজিগুলো দিয়ে দিয়েছি, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে ওই চালগুলো ধুয়ে দিয়ে দেব। তো অল্প নুন দিয়ে দিচ্ছি, তো নুনটা ঢুকবে না, সেদ্ধ হবে না। নুন দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, তা না হলে ওই সবজির মধ্যে নুনটা ঢুকবে না, সেই জন্য। আর একটু হালকা হালকা সিদ্ধ হয়ে এসেছে, তাই আমি চালগুলো ধুয়ে রেখেছিলাম, ওই ছেঁকে ওইগুলো তুলে দেব ওই সবজির ওপরে। তারপরে একে একে দিতেই থাকবো। তারপর ওই জল দিয়ে ভালো করে ঢেকে দেব। তো দেখতে থাকো। আমার শাশুড়ি মা যখন খিচুড়ি বানায় তখন মুগ কলাই মুসুর কলাই একসঙ্গে মিশিয়ে চালের সঙ্গে মিশিয়ে ওই খিচুড়িটা বানায়। আজ যেহেতু নিরামিষ, সেই জন্য মুগ কলাই চাল দিয়েই তৈরি করছি। আর মুসুর কলাই মুগ কলাই মিশিয়ে খিচুড়িটা বানালে একটু ভালো হয়। তো কী করবো, আজ নিরামিষ, সেই জন্য মুগ কলাই দিয়েই বানিয়ে দিচ্ছি। তো দেখতে থাকো কেমন হয় না হয় সবটাই দেখাবো তোমাদেরকে। জলটা এখন অল্প দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ একটু সাইডে লেগে গেছিলো। তারপর আমি বেশি করে জলটা দিয়ে ঢাকা দিয়ে দেব। এইবার খিচুড়িটা অল্প করছি, সেই জন্য মনে হয় সব পরিমাণটাই বেশি হয়েছে, সব ঠিকঠাক আছে। তো জল দিয়ে ঢাকা দিয়ে দেওয়ার পরে তো অনেকক্ষণ ফোটানোর পর এই যে খিচুড়িটা আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। 3-4 বার ঢাকা খুলে দেখার পর তো শেষে এই যে হয়ে গেল খিচুড়ি কমপ্লিট। তো দেখো আমি এবারে পরিবেশন করব, তাই বেড়ে দিচ্ছি। তোমাদের দাদাভাইকে দিচ্ছি প্রথমে, তারপরে যে বাবাইকে দিয়েছি, ওই যে দেখতেই পাচ্ছ। তারপর আমাদের 3 জনের আজকে রাতের মেনু হলো এই যে খিচুড়ি আর আলু ভাজা। বাবাইকে এইদিকে ঘুম পেয়ে যাচ্ছে, ও ঘুমে ঢলে যাচ্ছে। দেখতে পাচ্ছ আলু ভাজা আর খিচুড়ি। আর সেই রকম সবজি করার কোনো টাইম পাইনি, ওটাই হতে দেরি হয়েছিল। তোমাদের দাদা ভাই বললো যে একটা চামচ দাও, তারপর বাবাই বললো আমাকেও একটা দাও, তাই দুজনকে দিয়ে দিচ্ছি। আর হালকা হালকা গরম ছিল। আমরা এদিকে খিচুড়ি খেতে থাকি। খিচুড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা।